যদি সারা বাংলাদেশ থেকে আমরা বলি, নেত্রী যদি আমাদেরকে সিদ্ধান্ত দেন, চলো চলো ঢাকা চলো, মার্চ টু যমুনা, আপনার কি হিসাব আছে কত লক্ষ মানুষ সেদিন আমরা ঢাকায় ঢুকতে পারবো? কেউ আছে রুদিবার? জিয়া রহমান রুখতে পারেনি, এরশাদ পারেনি, খালেদা জিয়া পারেনি, কে আমাদের রুধিবে? বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি। আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে, হয় শেখ হাসিনা নয় মৃত্যু, হয় শেখ হাসিনা নয় মৃত্যু। তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না। তাই শেখ হাসিনাকে স্বপদে প্রধানমন্ত্রী হিসাবে স্বপদে পুনর্বহালের দাবিতে এবং ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি। সেই কর্মসূচি হচ্ছে 27শে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব এবং 3রা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে, বাংলাদেশের সমস্ত জনগণকে, আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে। 10ই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব। যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 17ই নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব। তাও যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 24শে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, ঢাকা অবরোধ করব শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং তারপরেও যদি 24শে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে, তাহলে আমরা 1 ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন থাকবে। কোনো দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ 1 ডিসেম্বর। তারপরে যদি ইউনূস পদত্যাগ না করে নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে 8ই ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম। 8ই ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করব। মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে ঘেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে স্বপদে ইনশাল্লাহ পুনর্বহাল করব। এটি আমাদের কর্মসূচি। আর আমি এই কর্মসূচির মাধ্যমে ইউনূসকে আহ্বান করতে চাই, উপদেষ্টা পরিষদকে আহ্বান করতে চাই যে অচিরে আপনারা পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আর যদি ক্ষমতা হস্তান্তর না করেন, তাহলে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এয়ারপোর্ট, বেনাপোল বন্দর সহ সমস্ত বন্দর ঘেরাও করবে, সমস্ত বন্দরে পাহারা বসাবে। আপনারা কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সমস্ত জায়গায় এয়ারপোর্ট সহ পাহারা বসাবে। মার্চ টু যমুনা কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ আবার স্বপদে বসাবে। তাই আমি বলবো, এই আমাদের ফাইনাল কর্মসূচির আগে আপনারা পদত্যাগ করুন
আর যদি পদত্যাগ না করুন তাহলে ইনশাল্লাহ 8 ডিসেম্বর সবাইকে নিয়ে আমরা 8 ডিসেম্বর বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। সেই কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী প্রেমী, বঙ্গবন্ধু প্রেমী, শেখ হাসিনাকে যারা ভালোবাসেন, শেখ হাসিনার আদর্শকে যারা বিশ্বাস করেন, সকলকে বলবো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সকলকে এই কর্মসূচি পালন করার জন্য 8 আগস্ট 8 ডিসেম্বর কিন্তু এই আওয়ামী লীগ মার্চ টু যমুনা কর্মসূচি পালন করার জন্য ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যদি সেই পাশের লোকই লড়াই চলছে ডাকের হাসিনার নেতৃত্বে হাতে নেয় তাহলে পালাবার পথ পাবে না। যদি সারা বাংলাদেশ থেকে আমরা বলি, নেত্রী যদি আমাদেরকে সিদ্ধান্ত দেন চলো চলো ঢাকা চলো, মার্চ টু যমুনা, আপনার কি হিসাব আছে কত লক্ষ মানুষ সেদিন আমরা ঢাকায় ঢুকতে পারবো? কেউ আছে রুদিবার? জিয়া রহমান রুখতে পারেনি, এরশাদ পারেনি, খালেদা জিয়া পারেনি, কে আমাদের রুধিবে? আমরা সময়ের অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আমরা মার্চ টু যমুনা নামে হতে পারে, যে কোনো নামেই হোক, আমরা ঢাকা দখল করে আমরা ওদেরকে হটিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঢাকা অবরোধ করে রাখবো, যমুনাকে অবরোধ করে রাখবো ইনশাল্লাহ।